গ্রিসে দাবানলের আগুন নেভাতে গিয়ে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ গেছে 2 ক্রু সদস্যের। তবে প্রাণে অল্পের জন্য বেঁচে যান 2 বাকি সদস্য। শুধু গ্রিস নয়, দাবানল ও তীব্র খরায় বিপর্যস্ত ইউরোপের একাধিক দেশ। গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। গ্রিসে দাবানলে বিপর্যস্ত অবস্থায় ঘটল মর্মান্তিক এক ঘটনা। আগুন নেভাতে গিয়ে মাঝ আকাশে সংঘর্ষ ঘটল দুটি বেল হেলিকপ্টারের। রোববার রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় 65 কিলোমিটার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি হেলিকপ্টারের আঘাতে আগুন ধরে বিধ্বস্ত হয় অন্যটি। দুর্ঘটনায় নিহত হন গ্রিস ও ডেনমার্কের 2 দমকল কর্মী। অন্য হেলিকপ্টারে থাকা ব্রিটিশ পাইলট ও গ্রিসের এক সদস্য সামান্য আহত অবস্থায় বেঁচে যান। দুর্ঘটনার পরপরই দেশজুড়ে সব বেল হেলিকপ্টারের উড্ডয়ন স্থগিত করা হয়েছে। অ্যাথেন্সের উত্তর পশ্চিমে ছড়িয়ে পড়া এই দাবানলে এ পর্যন্ত পুড়ে গেছে শতাধিক বাড়িঘর। পের্তো জার্মানো, ইস্পাথা, ফকিদা, মেগারা ও কেফালোনিয়া দ্বীপপুঞ্জের বিস্তৃত এলাকায় গত 72 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে লড়ছে 5 শতাধিক দমকল কর্মী। মেগারা শহরে প্রায় 30,000 বাসিন্দাকে রক্ষায় জোর তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ। এছাড়া আয়োনিয়ান দ্বীপ, কেফালোনিয়ার দক্ষিণাঞ্চলেও আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি বসতি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। শুধু গ্রিসই নয়, দাবানলের কবলে পড়েছে ফ্রান্স ও স্পেনও। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ভার অঞ্চলে বাতাসের দিক পরিবর্তনে আগুন ছড়িয়ে পড়েছে দুর্গম বনাঞ্চলে। স্পেনে গত 1 সপ্তাহ ধরে চলা দাবানল অনেকটা নিয়ন্ত্রণে এলেও কাসেরেস প্রদেশে নতুন করে আগুন লাগায় সরিয়ে নেওয়া হয়েছে হাজারখানিক বাসিন্দাকে। এদিকে খরা ও পানির স্তর নেমে যাওয়ায় সংকটে পড়েছে দানিয়াবু ও রাইন নদী তীরবর্তী দেশগুলো। হাঙ্গেরিতে দানিয়াবের পানি এতটাই কমেছে যে গত 4 দশকেরও বেশি সময়ে প্রথমবারের মতো বন্ধ করতে হয়েছে দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া রোমানিয়া ও সার্বিয়ার অংশেও কমেছে পানির স্তর। আব্দুল মালেক, RTV।